সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকের বিষয়, একটি ছাদ বাগান তৈরি করতে যে শ্রম এবং যে এক্সপেন্সেস আছে সেই পরিমাণে গাছ থেকে উপযুক্ত ফসল উৎপন্ন হচ্ছে কিনা, বা যে গাছগুলো আমরা বসালাম সেই গাছগুলো সম্পূর্ণটা প্রোডাকশান দিয়ে গেল কিনা, এই সব শিক্ষাটাই নিতে হবে নিজের ভুল থেকে। এই সিজনে আপনি যে ভুলটা করলেন, নিশ্চয়ই আপনি পরের সিজনে সেই ভুলটা করবেন না। আজকের ভিডিও সেই সম্বন্ধে। নিজের ভুল থেকে যে শিক্ষা নেওয়া হয় সেই শিক্ষা থেকেই অ্যাকচুয়াল নিজেকে উপযুক্তভাবে তৈরি করা সম্ভব। এখানে আমরা গত বছরে যে পুঁইশাক করেছিলাম, এবছরের যে পুঁইশাক অনেক কম খরচে এবং খুব কম সময়ে পুঁইশাকগুলো আমরা খাবার উপযুক্ত করে ফেলেছি এবং অলরেডি রেগুলার এখান থেকে হারভেস্টিং হচ্ছে। তার সত্ত্বেও মাচা কিন্তু ভরে যাচ্ছে। সেই ভুলটা কি? প্রথম যেটা করেছিলাম গত বছর, যে পুঁইশাক বসিয়েছিলাম, একটি পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের তৈরি করে আমরা একটি সাফল্য আনতে চেয়েছিলাম, কিন্তু না, কিছু ভুল ছিল। কি ভুল ছিল? সেই ভুলটা হলো, একটি গাছকে যদি পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের করা হয়, ধরুন এই গাছটা 1 থেকে 1.5 ফুট পর হারভেস্ট করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এখন দেখা যাচ্ছে এই গাছটাতে খুব কমপক্ষে 7 থেকে 8টি শাখা পোশাখা বেরিয়েছে, একটি ডগ থেকে 8টি শাখা, এবং দীর্ঘদিন পুঁইশাক থাকার ফলে ডাঁটাগুলো পেকে যায়, যেগুলো খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। তাই একদম গোড়া থেকেই পুঁইশাককে হারভেস্ট করতে থাকুন, ফলনও বৃদ্ধি পাবে এবং ফ্যামিলির উপযুক্তভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক এইভাবে প্রত্যেকটি গাছ থেকে প্রচুর শাখা পোশাক হয়ে প্রচুর ফলন দেবে। এই বেড আমি তৈরি করেছিলাম যে পলিথিন দিয়ে, সেই পলিথিন ফেটে, কারণ পলিথিন রোদে পচে যায়। তাহলে গত বছরের এই ভুল ভ্রান্তি থেকে এবছর যেটা সিদ্ধান্ত নিলাম, এই পলিথিন ইউজ করলাম। এই পলিথিনগুলো অনেক টেকসই, অন্ততপক্ষে 3 থেকে 4 বছর আমরা রোদে রাখতে পারবো। তাহলে যে বেডগুলো আমরা তৈরি করছি, পলি চেঞ্জ করতে হবে। আমরা প্রথমে সিমেন্টের বস্তায় চাষ করেছিলাম, এবছর দেখলাম আটা বা ভার্মিকম্পোস্টের যে বস্তা, সেই বস্তায় চাষ শুরু করলাম। অনেকটা চওড়া, অনেকটা মাটি বেশি পাওয়া যায়, যার ফলে কি হয়, গাছগুলো অনেক ভালো হয়। আমরা এবছরে সিমেন্টের বস্তায় আদা চাষ করলাম এবং আদা চাষ সত্যি খুব ভালো রকম আদা চাষ হয়েছে। এখান থেকে আমরা কি পেলাম, একটা সিজনে 1 বছর থাকবে আদা। এপ্রিলে বসানো হয়, উৎপাদন পাওয়া যায় ডিসেম্বর মাসে। তাহলে 1 বছরে সিমেন্টের বস্তাগুলো রোদে পচে যাবে, তাই ডবল বস্তা দেওয়া হয়েছে। বাইরে রোডের প্রোটেকশান দেওয়া আছে, ভিতরের বস্তাটা কিন্তু কোনো নষ্ট হবে না। অতএব এটা রিপ্লেসমেন্টের সময় পরিশ্রম কম হবে, কারণ যদি বেড বা বস্তা ফেটে যায় তখন সেটাকে রিকভার করতে বেশ পরিশ্রম হয়। এবার আমি দেখাই এখানে আদা গাছগুলি কত সুন্দর উর্বর, অথচ দেখা যাচ্ছে এখানে আদার বেড দিতে কিন্তু আমি অনেক পিছিয়ে গেলাম। নিজের ভুল থেকে শিক্ষা বললাম না? তাহলে কি করলাম,
ভার্মি কম্পোস্ট দিয়ে, ওদিকের বস্তাগুলো ভার্মি কম্পোস্ট দিয়ে করেছি, এদিকেও ভার্মি কম্পোস্ট দিয়েছি, কিন্তু 10 গ্রাম ডিএপি 10 গ্রাম পটাশ এক একটা বস্তা দিয়েছিলাম। রাসায়নিক সার আদা গাছ নিতে পারে না, প্রত্যেকটি পুরনো গাছ সব মারা গেছে, আবার নতুন করে গাছ বেরোচ্ছে। তার মানে 1 থেকে 1.5 মাস প্রোডাকশানে পিছিয়ে গেলাম এই 12টা বস্তায়। এখানে যে 12টি বস্তা আছে, আবার নতুন করে যে গাছগুলো মরে গিয়েছিল তার গোড়া থেকে আবার, যেহেতু মাদার আদারা ছিল সেখান থেকে আবার গাছ বেরোচ্ছে। তাহলে কি হলো, যেখানে এপ্রিলের ফার্স্ট উইকে বসিয়ে আদা গাছগুলো এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই 12টি বস্তায় যে আদা গাছ আছে ঠিক এরকম হওয়ার কথা ছিল এই 12টি বস্তায়, কিন্তু এখানে আমি পিছিয়ে গেলাম। তাহলে যে ভুলটা এবছর করলাম সেই ভুলটা আগামী বছর আর করবো না। গত বছর যে চাষ করেছিলাম, একটা বস্তা শুধু আদাই চাষ করেছিলাম, একটা বস্তা যেহেতু 1.5 থেকে 2 ফুট মাটি আছে উচ্চতার, একদম নিচের অংশে দিলাম চিচিংয়ে, সেগুলো মাচায় উঠছে এবং মাচায় উঠে মাচায় প্রসারিত হয়ে প্রচুর চিচিঙে গাছের সৃষ্টি হয়েছে। তাহলে কি হলো, একটি বস্তায় যে 30 থেকে 40 কেজি মাটি নিচে থেকে তুলে ছাদে আদা চাষ করেছি, শুধুমাত্র আদা 1 বছরের ফল 1 বছর ধরে উৎপাদন হওয়ার অপেক্ষা না করে কিছু চিচিঙে গাছ দিয়ে সেই পরিশ্রমটাকে রিকভার করলাম। চিচিঙে গাছ কেন দিলাম? চিচিঙে গাছের পাতাগুলো ছোট, এমনি ছায়াযুক্ত স্থান মাচার নিচে বসানো হয়েছে, তার উপরে যদি কুমড়ো বা অন্য কোনো লতা গাছ দেওয়া হতো তাহলে দেখা যেত যে প্রচুর পরিমাণে ছায়া সৃষ্টি করত। চিচিঙে পাতা খুব ছোট এবং ছায়া কম হয়, এবং নিচের দিকে পাতাগুলো অলরেডি পেকে গেছে, ওগুলো কেটে দিলে ছায়ামুক্ত হয়ে যাবে। এ একটা ভুল। এবার আমি আসছি পরের ভুল। নিজের ভুল থেকে আমরা কিভাবে শিক্ষা নেব? এই যে পেঁপে গাছটি দেখছেন, আগস্ট মাসে বসিয়েছিলাম 2025, ফুল এসে গিয়েছিল ডিসেম্বরে, কিন্তু একটি মাত্র পেঁপে হয়েছিল ফার্স্ট প্রোডাকশানে। দ্বিতীয় প্রোডাকশানে প্রচুর পেঁপে হয়েছে। ভুলটা কি আমি পরে আসছি। যে ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী যে পেঁপে গাছটা আমি চাষ করেছি, ডিসেম্বর 25-এ বসিয়েছি। প্রথম ফুল এটা, দ্বিতীয় ফুল, তৃতীয় ফুল, চতুর্থ, পঞ্চম, 10টা ফুল অলরেডি পেঁপে পূর্ণাঙ্গ ফলন দিয়ে দিয়েছে ফার্স্ট সিজনে। তাহলে প্রথম বছর প্রথম পেঁপের চাষ ছাদ বাগানে করে যে ভুলটা করেছিলাম, ফার্স্ট সিজনে একটা পেঁপে পেয়েছিলাম, সেকেন্ড সিজনে, বছরের 2টো সিজন পেঁপের, সেকেন্ড সিজনে কিন্তু আমি অলরেডি 10টা পেঁপে ইউজ করে ফেলেছি ফ্যামিলিতে। আর এই গাছটার প্রথম সিজনেই 10টা পেঁপে তৈরি হয়ে গেছে। ডিসেম্বরে বসিয়েছি, 3 মাস পর ফুল এসেছিল, অলরেডি পেঁপে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ভুলটা কী ছিল? ভুলটা ছিল পর্যাপ্ত জলের সরবরাহ দিতে পারিনি, দিয়ে বেড তৈরি করে পেঁপে গাছগুলো বসিয়েছিলাম। তাই আমি করলাম কি, চতুর্দিকে ছোট ছোট গ্রো ব্যাগ দিয়ে অন্যান্য বিভিন্ন বরবটি, ঝিঙে, করলা এইসব দিয়ে মিডিলটাকে কিছুটা ডিপ করে দিলাম, গার্ড দিয়ে দিলাম। জল এই যে আপনার গ্রো ব্যাগগুলো আছে এখানে পাশ সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে, জমবে না, অথচ কিছুক্ষণ জল থাকবে, সারাদিন রসালো থাকবে। পেঁপে গাছের গোড়া সারাদিন যদি রসালো রাখা হয়, আরও যে বেড তৈরি করেছি সেখান থেকেও একই পদ্ধতি করেছি। যদি সারাদিন রসালো রাখা যায় তাহলে নতুন পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ফলবে। আমি ছাদ বাগানে 4টি স্ত্রী পেঁপে গাছ, 1টি পুরুষ পেঁপে গাছ রেখেছি, এবং যেখান থেকে প্রচুর পরিমাণে পেঁপের
উৎপাদন পাচ্ছি। তাই বলি, নিজের ভুল থেকে যদি নিজে শিক্ষা নিতে পারেন তাহলে পর্যাপ্ত ফলন এবং পূর্ণাঙ্গ একটি ছাদ বাগান তৈরি করা যাবে। হ্যাঁ, অবশ্যই এক্সপেরিমেন্টটা টোটাল এরিয়াতে করবেন না। আমি আদায় যে এক্সপেরিমেন্ট করেছিলাম একটি বেডে 12টি বস্তায়, যেখান থেকে অলরেডি আমি 3 মাস পিছিয়ে গেলাম প্রোডাকশানের জন্য। 12টি বস্তায় কিন্তু সম্পূর্ণ অর্গানিক ভার্মি কম্পোস্ট দিয়ে আদা চাষ করেছি এবং পূর্ণাঙ্গ ফলন পাচ্ছি। দেখ, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করবো না, অনেক কিছু বলার আছে, অনেক কিছু ভুলভ্রান্তি একটা বাগান থেকে ঘটে যায়। তাই আজকের ভিডিও সমস্ত ভাই বোনেদের বলবো, যদি আজকের প্রতিবেদনটি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। কারণ একটি ছাদ বাগান শুধু সবজি উৎপাদন করে বা ফুল ফল উৎপাদন করে ব্যবহার করার জন্য নয়, একটি ছাদ বাগানে সবুজ অংশ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ হয়। তাই সমাজের অক্সিজেনের ব্যালেন্স অব্যাহত রাখতে একটি ছাদ বাগান খুব জরুরি। তাই প্রচুর পরিমাণে শেয়ার করুন, ছাদ বাগানে উৎসাহিত করুন বন্ধুবান্ধবদের মধ্যে। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানে বিশ্বাস করে ছাদ বাগানের প্রচার আমরা অবশ্যই করব। এছাড়াও বলবো যেটা, একটা লাইক অবশ্যই দেবেন। ভিডিও তৈরিতে একটা লাইক যথেষ্ট উৎসাহ প্রদান করে। এবং যে মতামত কিছু থাকলে কমেন্টে প্রকাশ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি শুধরে নেব। সর্বশেষে বলবো প্রত্যেকটা ভাই বোনদের যে এইরকম একটি ছাদ বাগান করার জন্যে 365 দিনের প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা সবজি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করে থাকি। তাই যাবার সময় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামীকাল আবার একটি নতুন ভিডিওয়ে আমরা আবার কথা বলতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।